আমার দলের নেতা, আমার দলের নেত্রী বিশ্বস্ততার সহিত দায়িত্বগুলো পালন করতে দেন। এখন এই মুহূর্তে 12:35 পবিত্র মায়ের রমজানের সাথে আছেন আমাদের সাথে 71 প্রজন্মের এই ছোট্ট পরিসরে এই পৃথিবী প্রিয় সাংবাদিক বন্ধুগণের সামনে স্পষ্ট ভাষায় করতে পারি। এরাই আমাদের বিশ্বস্ত সহচর, এরাই আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে এক করে সকল বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার স্বপ্ন তারেক রহমানের নেতৃত্বে এদেরকে আসলে আমি মাত্র ছেলে না, আমার রাজনৈতিক জীবন খুব কঠিন, বহু অত্যাচারিত হয়েছি বহুবার। কারণ যখন এই শহীদ জিয়া দলটি ছিল, কথাগুলো শুনবেন, কষ্ট করে কাজে যখন শহীদ জিয়া সামরিক বাহিনীতে চাকরি, তখনও আমার নেতা সমাদরব এখন মৃত্যু পথে যাত্রী, গতকালকে দিবস এখন জেলা ছিলাম, অতীতে এখন লক্ষ্মীপুর চৌমনি কলেজের ছাত্র ছিলাম, বেগমগঞ্জ স্কুলের ছাত্র ছিলাম, বাবার শিক্ষক ছিলেন, মহাগৃহী ছিলেন। এদের সাথে একটা সম্পর্ক করার সময়, এদের হাতেও রাজনীতি করে, এদের নেতার হাতেও আমরা কোনোদিন আমরা ভালো কিছু করার সামনে আগাবে না। সেখানে আল্লাহ পাক এমন এক মুহূর্ত, এমন এক সময়, এমন এক নেতার জন্ম দিয়েছে, ভিতরে ঢুকে গেছে, যিনি বুট জুতা পরে, খাকি কাপড় পরে পাকিস্তানের শপথ নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়ে একটা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন সেই ৬৫ যুদ্ধে। তখন আমি ক্লাস 9-এ ছিলাম। প্রিয় সাথী বন্ধুরা, আমি ৩-৪ জন লোকের নাম এই জন্য উল্লেখ করেছি, অবিচার যারা করেছেন তারা কিন্তু নির্মমভাবে ক্ষমতা থেকেও বিদায় নিতে, তারই উদাহরণ তো আজকে এই মুহূর্তে বাংলাদেশেও শেখ হাসিনা পিতার মতন বিদায় নিতে হবে। সবুজ, শিকদার, রহমত, রহিম, আজকে যারা আছেন আমরা হয়তো কিন্তু ইতিহাস থাকে, শহীদের ইতিহাস ৬৫ জন্ম হয়নি। আজকে কেন মনে করি আপনাদেরকেও যেন আমার সামনে যে তরুণগুলা বসে আছে স্মরণ করতে পারে, এমন অবদান এই দেশের জন্য রেখে যাবেন এই বিশ্বাস। ৭১ বছর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেকে অনেক কথা বলেন, যুদ্ধে অংশগ্রহণ করার পরে অনেকে অনেক তিরস্কার করে কথা বলেছে, পাকিস্তান আর্মির সামনে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করবেন, হাফ প্যান্ট পরে চলে গেছেন, বাপের থেকে টাকা চুরি করে হিন্দুস্তান চলে গেছেন, ফেরত আইছেন, ট্রেনিং নিছেন, এই ভাঙ্গা স্ট্যান্ড গান দিয়া এই পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করবে। তিরস্কার। আমার সিভিক্স প্রফেসর ছিল খন্দকার, মণিপুরের চৌমনি কলেজে, শান্তি বাহিনীর প্রধান, আমাকে খুব স্নেহ করতাম, আমি আবার ভালো ফুটবল খেলতাম, খুব ফুটবল অনুরাগী ছিল। বিশ্বের যত ফুটবল উনি রেকর্ডিং করে, আগে হ্যান্ডেল সিস্টেম ছিল,
ওয়ান ফাইন মর্নিং দেখলাম যে উনি চৌমনিতে এক বাজারে অফিস করে শান্তিগ্রাম বাহিনীর প্রধান হয়ে বসেছে। শিক্ষক মানুষ, তার নির্মম পরিণতি। যে স্কুলের ছাত্র আমি, সে স্কুলের ছাত্রের উপরে তাকে গুলি করতে হয়েছে। আমরাই কথাটা বলা অর্থ, যারা ৭১ নিয়ে কথা বলে, ৭১কে গ্রহণ করে, তাদের কাছে যদি এখন তারেক রহমান রাজনীতি শিখতে হয়, খালেদা জিয়ার রাজনীতির কথা তাদের কাছে বলতে আমার রয়েছে। শহীদ জিয়ার অবদানকে ধরে রেখেছে, বুকে লালন করেছে খালেদা জিয়া, জন্ম দিয়েছে শুভ সিদ্ধার রহমতের মতো। তার আবশ্যক নেতৃত্বের কারণে বাংলাদেশে সরকার গঠন করতে পেরেছিল জাতীয়তাবাদী শক্তি। সেই জাতীয়তাবাদী শক্তির দল তারেক রহমান যখনই দায়িত্ব নিলেন, তখনই শুরু হলো আরেক দায়িত্ব নেবার প্রাক্কালে আবারই শুরু হলো আরেকটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রগুলো আসতেছে আমাদের নিজদের দোষ, যাদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, যাদের সাথে রাজনৈতিক জোট ছিল, তাদের কাছে ৭১ প্রজন্মের এই ক্ষুদ্র পরিষদ থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই, বন্ধুত্ব বজায় রাখুন, অতীতে ভুলে যান, বর্তমানে আলোচনা করেন। বর্তমানে যে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে নিয়ে, সেই নির্বাচনের ষড়যন্ত্রকে বানচাল করতে হলে বন্ধুত্বকে আরো জোরদার করতে হবে। সে বন্ধুত্ব জোরদার করার কারণ একটি নির্বাচন। এত দুঃখ, এত ধর্ষণ, এত অত্যাচার, এত চুরি, এত সচিবালয়ে আগুন, এত প্রেতাত্মারা, সব কিছু সভ্যকে আগে একটা নাম বলেছে, আমি কারো নাম উল্লেখ করতে চাই। আমার দুঃখ লাগে যে আমিও তো নির্যাতিত হয়ে আওয়ামী লীগ ছাত্র হয়েছে, ছাত্রলীগ ছাত্র হয়েছে। সেদিন ৭৩ সালে আমি এমপি নির্বাচনের জন্য সে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়েছিলাম, ইয়াং তরুণ। তখন আমাকে দেখিয়ে বলল, এই বয়সে এমপি হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই, আছে ১০ সালে আমার শ্রমিকরা দাম দেওয়া। তাই আজকে এই কথাগুলো এদেরকে ধৈর্য আছে বিদায় আজকে আপনারা ১৬ বছর লড়াই করে টিকে আছে। আমাদের ধৈর্য আছে একটি কারণে, খালেদা জিয়া সে এরশাদের পুলিশের অত্যাচার সহ্য করেও